নিজের ক্যারিয়ার বাঁচাতে গৌতম সাহা ও বারিশ হককে নিজের জীবন থেকে একেবারে বাদ দিয়ে দিয়েছেন অপু বিশ্বাস। এই গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, তাদের সাথে অনেক বেশি নিজেকে জড়িয়ে ফেলছিলাম, যা আমার জন্য আমি একজন সুপারস্টার হিসেবে আমার ক্যারিয়ারে ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছিল। তাই তো ইচ্ছে করে নিজেই বেরিয়ে এসেছি এই গ্রুপ থেকে। আর এ কথা অপু বিশ্বাস নিজেই বলেছেন একটি টিভি শোতে। মিডিয়ার অনেকে অপু বিশ্বাসকে নিয়ে একটি কমন কথা বলেন, অপু বিশ্বাস নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝেন না, স্বার্থের জন্য তিনি সবকিছু করতে রাজি। যে গৌতম সাহাকে এতদিন নিজের দাদা বলে পরিচয় দিতেন অপু বিশ্বাস, সে গৌতম সাহাকে নিয়ে একের পর এক মন্তব্য করতে দেখা যায় অপু বিশ্বাসকে। অপু বিশ্বাসকে বিভিন্ন শোতে বলতে শুনেছিলাম, গৌতম সাহা একসময় তাকে সাহায্য করেছিলেন কাজ পাইয়ে দিতে। নিজের সিনেমা ক্যারিয়ারে যখন ধস নেমেছিল অপু বিশ্বাসের, সে সময় একেবারে বেকার ছিলেন অপু বিশ্বাস। সে বেকার অপু বিশ্বাসকে বিভিন্ন প্রমোশনের, ফটোশ্যুটের, মডেলিংয়ের কাজ পাইয়ে দিয়েছিলেন গৌতম সাহা। এক কথায় বলতে গেলে বেকার অপু বিশ্বাসকে কাজ এনে দিয়েছিলেন এই গৌতম সাহা। তাই তো অপু বিশ্বাস নিজের দাদার আসনে বসিয়েছিলেন এই গৌতম সাহাকে। গৌতম সাহাও কম ভালোবাসেননি এই অপু বিশ্বাসকে। বলতে গেলে অপু বিশ্বাস, বারিশ হক, গৌতম সাহা মিলে একটি গ্রুপে পরিণত হয়েছিল, যেখানে সিন্ডিকেটও হতো বলে অনেকেই মনে করতেন। সেই সিন্ডিকেট, সেই গ্রুপ থেকে নিজেই বেরিয়ে এসেছেন অপু বিশ্বাস। নিজের ক্যারিয়ার বাঁচাতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানালেও সম্পর্ক ভাঙার পেছনেও অনেক রহস্য লুকিয়ে আছেন বলে অনেকেই মনে করেন। নিজের ক্যারিয়ার বাঁচানোর কথা বললেও অপু বিশ্বাসের চোখে মুখে বারিশ হক এবং গৌতম সাহার জন্য ছিল ঘৃণা ও বিরক্তি, যা যেন স্পষ্ট বোঝা যাচ্ছিল অপু বিশ্বাসের চোখে মুখে। তাদের সম্পর্ক যেমনই করে ভাঙন ধরুক না কেন, সে গ্রুপে যখন বুবলি জয়েন করেন তখন হয়তো ঘৃণা ও বিরক্তি অপু বিশ্বাসের কাছে দ্বিগুণ হয়। জল হয়তো ভিতরে ভিতরে অনেক দূর গড়িয়েছিল। তাই তো বারিশ হক এবং গৌতম সাহা অপু বিশ্বাসের বিপরীতে বুবলিকে নিতে দেরি করেননি। তবে একটা কথা না বললেই নয়, গৌতম সাহার সাথে বুবলির অনেক আগে কাজ হয়েছিল, যা সব সময় হয়তো চলমান ছিল না। আর এমন সুযোগে অপু বিশ্বাস সে জায়গা দখল করে নিয়েছিলেন। যেহেতু বুবলি নিয়মিত কাজ করেন, অন্যদিকে অপু বিশ্বাস তেমনভাবে কাজ করছেন না সিনেমায়, এই সুযোগে হয়তো অপু বিশ্বাসকে প্রাধান্য দিয়েছিলেন গৌতম সাহা এবং তাদের সম্পর্ক অনেক বেশি মজবুত হয়ে গিয়েছিল কয়েক বছরে। কিছুদিন আগেও আমরা দেখেছি গৌতম সাহাকে অপু বিশ্বাস বাইফোঁটা দিয়েছেন এবং তাকে নিজ হাতে খাইয়ে দিয়েছেন। সেটা নিয়েও যথেষ্ট ট্রল হয়েছিল। কিন্তু এমন সম্পর্কে ভাঙন ধরলই বা কেন, এটা নিয়ে অনেকে চর্চা করছেন নিয়মিত। মিডিয়াতে অপু বিশ্বাসকে নিয়ে একটা কথা চাওয়ার